যেখানে একজন পণ্ডিত বিজ্ঞজন দরকার সেখানে একজন ব্যবসায়ীকে কেন আনা হলো? অতীতে গভর্নর দেখেছি অনেক বিজ্ঞজন দেওয়া হয়েছে এবং তারা ঠিকভাবে কাজগুলো করতে পারেনি। গভর্নরের নিয়োগ নিয়ে এটা নিয়ে বেশ সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে যে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের প্রধান হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তাকে আনা হয়েছে ব্যবসায়ী সেক্টর থেকে। এই প্রথম এই ধরনের ঘটনা ঘটেছে এবং অনেকেই এই বিষয়টা ভালোভাবে নেয়নি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যেখানে একজন পণ্ডিত বিজ্ঞজন দরকার সেখানে একজন ব্যবসায়ীকে কেন আনা হলো? আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম যে একজন পণ্ডিত ব্যক্তিকে একটা নৌকা দিয়ে একটা নদী পার হতে বলা হয়েছে। সেই পণ্ডিত ব্যক্তি ওই নদীর ধারে আপনার 3টা স্পটে 3টা খুঁটি পানির গভীরতা মেপে তারপর সেই খুঁটির গড় করে একটা লগি নিয়ে নদী পার হতে গেছে। পার হতে গিয়ে দেখে যে আসলে না, এই লগি দিয়ে সব জায়গায় সমান গভীরতা দূরত্ব ঠিকভাবে নদী পার হওয়া যাবে না। তো বিজ্ঞজন হলেই যে সঠিকভাবে সবকিছু সুন্দরভাবে কাজ করতে পারবে এটার কোনো ঠিক না বিষয়টা। কারণ আমরা অতীতে গভর্নর দেখেছি অনেক বিজ্ঞজন দেওয়া হয়েছে এবং তারা ঠিকভাবে কাজগুলো করতে পারেনি। প্রশ্ন হচ্ছে যে আমরা যাকে নিয়োগ দিয়েছি, যে গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে, সে কতটুকু সঠিকভাবে কাজটা করতে পারবে। তার 3জন ডেপুটি গভর্নর আছে বিশেষজ্ঞ হিসাবে, একজন চিফ ইকোনমিস্ট আছে। সে নিজে কাজটা করবে না, সে কাজটা করবে কিন্তু তারা তার নীতিগত সিদ্ধান্তের বিষয় আছে। তো বিষয় হচ্ছে আমরা দেখতে চাই এই গভর্নর আসলে কি করতে চাই। এখনো পর্যন্ত আমরা খারাপ কিছু দেখিনি, বরং আশা করতে পারি যে এই গভর্নরের মধ্যে ভালো কিছুই দেখতে পারবো। এরই মধ্যে তিনি বন্দর শিল্প কারখানা চালু করার জন্য 60,000 কোটি টাকার একটা প্রণোদনা রেখেছেন। আমরা দেখতে চাই এই প্রণোদনাটা আমাদের ব্যবসা বাণিজ্যে কতটুকু চাঙ্গা করে এবং সঠিকভাবে ব্যবহৃত হয়। আপনি যে প্রশ্নটা বলেছিলেন যে সুদের হার আমার বেসরকারি খাতের জন্য কতটা ঋণ প্রবাহ বাড়ানোর লক্ষ্য নিয়ে একটা জিনিস আমি খুব বিস্মিত হয়েছি, যেটা হচ্ছে আমাদের যে মুদ্রা নীতিটা এটা গত 4 বছর ধরে একই রকম আছে। এই একটা খাতে বিগত আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তী সরকার এবং এখনকার নির্বাচিত বিএনপি সরকার, 3টা সরকারের কিন্তু একই ধরনের মুদ্রানীতিতে স্টেবল করছে, কিন্তু মূল্যস্ফীতি কি কমেছে? না, 9.42। আমরা কিন্তু মূল্যস্ফীতি কমতে দেখিনি। তাহলে সমস্যাটা কোথায়? আমরা কি গোড়াতে যেতে পারিনি? এটি হচ্ছে মূল বিষয়। বরং আমরা ধারাবাহিকভাবে 4 বছর ধরে সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে আমরা বেসরকারি খাতটাকে পঙ্গু করে দিয়েছি। যখন একজন ক্ষুধার্ত শিশুর খাদ্য প্রয়োজন, আমরা তাকে শুধু পানি দিয়ে জীবনটা বাঁচিয়ে রাখছি। সে পুষ্টিহীন হচ্ছে, তার হার বেরিয়ে যাচ্ছে, আমরা সেদিকে নজর রাখছি না। অন্যদিকে আমরা কি করছি? আমরা বাজেটে 6.5% জিডিপি প্রবৃদ্ধির একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আমার সর্বশেষ যে অর্থ বছর সেখানকার জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 4.2%। তাহলে আমাকে প্রায় 2.5% জিডিপি আমাকে বাড়াতে হবে। আবার ঠিক আমার বর্তমানে মূল্যস্ফীতি আছে 9.4%। আমি বাজেটে সেটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি 7.5%। সেটা আমাকে 2% পয়েন্টের চেয়ে বেশি নামাতে হবে। একদিকে আমাকে প্রবৃদ্ধি বাড়াতে হবে, আরেকদিকে আমাকে মূল্যস্ফীতি নামাতে হবে। এই ধরনের একটা কঠিন ভারসাম্যের মুখে এই মুদ্রানীতিটা করা হয়েছে।